তো সকাল সকাল ভিডিওটা শুরু করছি। তো আমি মেয়েটাকে রেডি করে দিয়েছি, তো চা বিস্কুট খেলে ওর বাবা কিছু টিফিন কিনে দেবে। জুতো মজা আমি পরিয়ে দিয়েছি ওকে। এখন ওর বাবা আসবে তখন গাড়িতে তুলে দেবো। আর সকাল থেকে আকাশটা বেশ সুন্দর লাগছে, বেশ পরিষ্কার নীল মতো। তারপরে মাঝে মাঝে এই ধুমোগুলো দেখাচ্ছে, বেশ সুন্দর ডিজাইনের মতো নিয়ে যাবে। ওই জন্য এখানে আমি হাতে চিরুন নিয়ে বসে আছি, আর ও এলে ওকে চুলবে। একটু ধরে হ্যাঁ কি বলবে, ওই করছিল পান করতে করতে মুখ থেকে বিড়া ছিল। আর বলবো সকাল আমার যা কাজ থেকে আসি ফাঁসি সব কিছু, চাদরটা ছাড়বো, আবার ঠিকঠাক করে পাতবো, বিছানা তুলে নিয়েছি, আর ঘরগুলো ঝাড় দেবো, মুছবো, বারান্দাটাও তাই একই অবস্থা। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই গ্যাসের স্ল্যাব ফেলাইটা পরিষ্কার করব, টেবিলটা। ও বাচ্চাগুলো আনতে যাবার সময় তো দুধটা দিয়ে গেল, এখন গরম করব না, স্নান করে একবারই গরম করব। আর এই ঠাকুর ঘরটা মুছবো, পরিষ্কার করব, এখানে তো কেউ থাকে না। তো চলো সকালে সমস্ত বাসি কাজ করি, তারপরে এগুলো তো হলো ঘরের কাজ। আর নিচে উঠান ঝাড় দেওয়া, তারপরে বাথরুম আরে ধোয়া, সকালে যা বাসি কাজ থাকে সমস্ত কিছু করব। এখন তো ঘরে একাই আছি, তো চলো ফটাফট কাজগুলো করি, সমস্ত কাজগুলো করে তারপরে স্নান করে তোমাদের সাথে কথা বলবো। দেখালেও একটু খারাপ লাগবে। তো আজকে সকাল থেকে যে পরিমাণে রোদ দিয়ে উঠেছে, আর এখন তো মানে কটা বাজে, এখন 7:30 কি 7:45 মতো টাইম হলো, এখন এমন কিছু বেলা হয়নি, তাতে এত রোদ আর গরমও লাগছে, সকাল থেকে একটা গুমোট গরম লাগছে। তো চলো, আজ তো বৃহস্পতিবার, নিরামিষ রান্না হবে আজ, আর আমাদের এখানে হাটও আছে। তো চলো সব কিছুরই আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, তো উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন আর একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটাতে আমি আজকে সকাল সকাল শুরু করেছি। তো মেয়েগুলো স্কুল পাঠালাম, টিউশনি পাঠালাম, তারপরে বাসি কাজ যা ছিল সমস্ত কিছু করলাম। ও আর একবার এলো, মানে বেসরকারি স্কুলের বাচ্চাগুলোকে নামিয়ে একবার আসে, দিয়ে একবার চা খায়, তখন তোমার সাথে শেয়ার করলাম না, দিয়ে চা খেলো, দিয়ে ওই আবার টুকটাক যা ওর কাজ থেকে করলো, আবার সরকারি স্কুলের মেয়েগুলোকে নিয়ে গেল। তারপর সরকারি স্কুলের মেয়েগুলোকে নেওয়ার পর আবার তো বেসরকারি তো আনতে হবে। তো আমি সমস্ত ঘরে চৌকিটা ঝেড়ে আবার পাতলাম, আলনাটা তো গোছানো তাকে ঝাড় দিলাম, মুছলাম, সুন্দর করে পরিষ্কার করলাম। এখন তা বারান্দাটা তাই, তারপরে রাতে তো এঁঠো বাসন আমি ধুয়ে রাখি, তারপরে চা খাওয়া, সসপেন, টুকটাক যা কিছু ছিল সব কিছুই ধুয়ে তারপরে এই ঘরটা মুছলাম। আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার, যেহেতু কদিন আগে তোমাদের বললাম তো গ্যাসটা আমার শেষ হয়ে গেছে, বুক করেছি আজ 1 সপ্তাহ হলো, এখনও মানে গ্যাস আসেনি। তো আমার চা দুধ গরম করতে খুবই অসুবিধা হচ্ছে। আজ তো বৃহস্পতিবার, আমাদের এখানে হাট, তো ওকে বললাম যে আমার ছোটো গ্যাসটা আছে ওইটাই আপাতত গ্যাসটা কিছুটা ভরে এনে দাও, তাহলে চা দুধ গরমের জন্য অসুবিধা হবে না। তো সকালে দুধটা নিচে গরম করা হয়নি, এখন চুলোটা ধরায় নিয়ে এলাম, আর দুধটা এখানে গরম হতে দিলাম। আর এইখানে আমি চাল ধুয়ে একবারই রেডি করে রেখেছি, তাহলে ভাতটা বসিয়ে দেবো, তারপর আবার নিত্য পুজো করব, কারণ ঠাকুরের বাসন দেবো, ফুল তুলবো, ওই করতে করতে আমার 1 ঘন্টা মতো টাইম লাগবে, তাকে ভাতটা বসা রইবে। আর বড় মেয়েটা বাইরে টিউশনি গিয়েছে, ও এখন আসেনি, 10টা মতো টাইম হলো। তো দুধটা, আর দুধের আবার একটা নিয়ম আছে, তুমি কিছু কাজ করবে তখনই দেখবে দুধটা তাড়াতাড়ি গরম হয়ে উথলে গেছে, আর যখন তুমি দুধটার দিকে তাকিয়েই থাকবে তখন দেখবে দুধটা কিন্তু গরম হচ্ছে না। এখন আমি সেদিন ওরকম কী করতে গেলাম, তো দুধটা তখন উথলে গেল, অনেকটা দুধ পড়ে গেছিলো, ওই জন্য আজ আমি বসে আছি, একবারই নামিয়ে নিই, তারপরে আমি ভাতটা বসাবো, তারপরে নিত্য পুজো করব।
আর আমাদের এদিকে তো আমরা তো শিল্প অঞ্চলে থাকি, তোমরা জানো আমি আসানসোল সাইডে থাকি। যারা আমার বাংলাদেশ থেকে ভিডিও দেখছো, তো আমরা যারা ইন্ডিয়া থেকে দেখছো, যারা শিলিগুড়ি থেকে অনেকে আমার ভিডিও দেখো, তো তাদের জন্য আমি বলতে চাইছি যে আমি যেহেতু আসানসোল সাইডে থাকি, তো আমাদের এটা তো শিল্প অঞ্চল। তো এখানে কয়লা আমাদের খুবই সুবিধা। তো এরকম যদি কয়লা একবার আমি উনুনটা ধরিয়ে দিই, কাঠ দিয়ে হোক ঘুঁটে দিয়ে হোক, তো যদি ধরিয়ে দিই, এই একটা উনুনের আঁচেই তোমার সমস্ত রান্না হয়ে যাবে। মানে যে তুমি রান্না করবে ভাত, ডাল, সবজি, তারপর দুধ গরম, চা, তারপরে তারপরেও যদি টুকটাক কিছু ভাজাভুজি, সেখানে একটা আঁচেই তোমার সমস্ত রান্না হয়ে যায়। যদি ঠিকঠাক করে দুটি মানে বেশি বেশি কয়লা দেওয়া থাকে চুলাটাতে, যতটুকু ধরাবে, তো ধরতে একটু দেরি লাগে, তো সমস্ত কিছু রান্না হয়ে যায়। গ্যাসের থেকে এটাতে সুবিধাতে দেখো কত আগুন হয়েছে। আর আমাদের এদিকে তো কোনো ব্যাপারই নেই কয়লা, এই তো ঘর থেকেই এই যে পাহাড়টা দেখতে পেয়েছো, তো এটা কলিয়ারির খাত। তো চলো, দুধটা গরম হয়ে গেছে, তোমার সাথে গল্প করতে করতে মা অন্নপূর্ণাকে বসিয়ে দিই। এখানে বসিয়ে দিলাম, চলো মা অন্নপূর্ণা। আর এখানে যে ঘরে রড ছিল, যখন কিছুদিন আগে কাজ হয়েছিল, রড ছিল, তো এরকম 5টা ত্রিশূলও, কালকে তো মহরমের জন্য ছুটি ছিল, তো এই 5টা ত্রিশূলও কালকে বানিয়েছে। এটা বানানোর কারণ হলো এখানে যে নারায়ণের আটনটা করা হয়েছে। তো রবিবার দিন তো গুরু পূর্ণিমা আছে, তো আমি পূর্ণিমা পুজো করবো করে করানোই হয় না, তো বাচ্চা পাতিগুলো কটা করাবো মনে মনে করে রেখেছি। এবার ঠাকুর যা করবে। তো নারায়ণের আটনের জন্য এই ত্রিশূলগুলো কিন্তু লাগে। তো আমার ছিল না, আমি বানাতে দিয়েছিলাম, যেহেতু আমরা লোহার মানে কর্মকার, আমাদের এই সকলই আমাদের কাজের, আমাদের জাতেরই ধর্ম যে লোহার কাজ। তো ও কিন্তু জানে না, মানে জানে না করতে। তো পাশের বাড়ির থেকে করতে দিয়েছিলাম, তো এরকম করে দিয়েছি। তো জানে না বলতে কাজ করতে জানে না, কিন্তু কাজের যে একটা মানে ওর একটু খুঁতখুঁতে ভাব লাগছে, যেটা ফিনিশিং হয়নি, তো বলে যা হয়েছে। তো এই হলো, এটা বানাতে দিয়েছি। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে এটা, যে খুব বড় হয়ে গেছে না ছোট হয়ে গেছে, না এই চাঁদের মতন এটা মানে খুব চওড়া লাগছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এখানে ঠাকুরের বাসি খুশি, ঘর দুয়ার বাসি খুশিতে পরিষ্কার করে নিচ্ছি। এবারে ঠাকুরের বাসি খুশি যা আছে এগুলো সব পরিষ্কার করে নিই। ঠাকুরকেও টাটকা ফুল দিই, জল দিই, ধূপ দিই, ভোগ দিই, পুজো করি সারাদিন। চলো নিচে নিয়ে চলে এলাম, তো এখানে উঠানে বসে বসে মেজে নেবো। আর উঠানো ছোটো ছোটো কটা ফুল ফুটেছে, এইখানে একটা দুটো, এইখানেও ফুল ফুটেছে। আর কলপাড়ে কেচে এখানে পা মুছা গেল, আজকে কেচে মেলে দিয়েছি। আর আজকে আবার ছাদে মেলিনি, যেদিন মন হয় ছাদে মেলি, না মন হয় কলপাড়েও মেলে দিই। তো আজকে বাসি খুশি মেয়েদের জামা প্যান্ট যা ছিল কেচে এখানে কলপাড়েই মেলে দিলাম। আর এই গাছটা কিন্তু সুন্দর বাড়ছে, কী গাছ বুঝতে, আর এই ফুলগুলো হাওয়াতে পুড়েই যাচ্ছে এখানে। আর এই জবা ফুলের কালারটা বেশ সুন্দর, ছোট ছোট একটা ফুটেছে, এটাতে আমার মা তারার পায়ে দেওয়া হয়ে যাবে। এই একটা ফুল পেলাম, এখানে একটা নীলকণ্ঠ ফুটেছে, এই একটা ফুটেছে এখানে, এই করবরিটাও একটা ফুটেছে এখানে, আর ফুটেনি। আর এইখানে একটা ফুটেছে, এগুলো হলুদ, নীল, লাল সব ফুটেছে। পাউডার দিয়ে সুন্দর করে ঠাকুরের বাসন আর এইটুকু ফুল হয়েছে, তো ধুয়ে দিয়ে চলে এলাম। তো তার নিত্য পুজোটা করি, তারপর তোমার সাথে কথা বলছি। ঘরে নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট, এবারে ছাদে যাব। ছাদে চলে এসেছি। ছাদে কত রোদ উঠেছে আজকে, আজ 10টা মতো টাইম হলো, পা পুড়ে যাচ্ছে। আর এই গাছ, কুমড়ো গাছের পাতাগুলো কত বড় বড়, আর কদিন ধরে বৃষ্টি হয়নি, দেখো মোড়া মোড়া গাছগুলো কেমন হয়ে গেছে।
চাল ধোয়া জলটা রেখেছি, দিয়ে দেবো। আর পুঁইটাও তা একদম লাল লাল হয়ে গেছে, আজ একটু পুঁইটা কেটে নিয়ে যাই। তো এখানে চাল ধোয়া জলটা রেখেছিলাম দেবো করে, প্রত্যেক দিনই দিচ্ছি, গোড়াটাতেই দিয়ে দিলাম। একটু পুঁই কাটবো, ছুরিটা খুঁজে পেলাম না, বটিটা নিয়ে আসতে হলো। চলে এলাম ছাদ দেখে, যা গরম বাবা, একটু পুঁই দরকার, আর বেশি তুলবো না। যে আম ছিল, নারকেল ছিল, টমেটো ছিল, বার করে রাখলাম। একটু জল খেলাম, একটু বসি। স্কুল থেকে চলে এলো মেয়েটা, জামা প্যান্ট খুলো, জুতোগুলো এখানে ফেলে দেয়। এই জামা ফেলতে ফেলতে আসবে, ব্যাগ, আই কার্ড সব কিছুই ফেলে জায়গার জিনিস জায়গা। কিন্তু অনেকক্ষণ আগে হলো হয়ে গেছে। এইখানে আমি আজকেও কিন্তু মুসুরি ডাল করেছি আর নারকেল দিয়ে করেছি, আর এখানে পুঁই কুমড়ো কচু দিয়ে একটা সবজি করেছি, আর লাস্টে আমি একটু বড়ি দিয়েছি, ওই জন্য ছোটো ছোটো। আর এখানে আমি একটু বেসন বড়া টক করেছি। তো এইগুলো আজকে দুপুরের লাঞ্চ মেনু। খুলে বন্ধ আছে, তো খুলে খালে ভালো করে মুছা পরিষ্কার করা হলে এখন খোলা থাক, আজ আর লাইন দেবো না। মেঘটা তো কালো করে আসছে, কি জানি বৃষ্টি হবে না। বাবা বলছে যে জামা কাপড়গুলো কাচা হচ্ছে, তুলে নিয়ে এসো। আমি বলি আগে আসুকি, তারপরে তুলাতুলি করবো, তখন সব কিছু গুছিয়ে নিচ্ছি আর বৃষ্টি হচ্ছে না। তো তো ও স্কুল থেকে বাচ্চাগুলোকে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম। ও এখন নাঞ্জির মাখা খাচ্ছে, কাসুন্দি বিট নুন দিয়ে। হাট গিয়েছিলো, তখন নিয়ে এসছে। ছোটো মেয়েটা স্কুল গেছে, ওই টিউশনি গেছে, ও একবারই নামিয়ে দিয়েছে। ও আবার স্কুল থেকে আসছিল, তখন আবার ছোটো মেয়েটা বলেছে ফুচকা আনতে, তো ওর জন্য ফুচকা এনে দিয়েছি। এখানে ফুচকা, ঘুগনি দিয়ে আলু মাখা, তেঁতুলগুলা জল। আমি দুটো খাবো, বেশি খাবো না। তো এই হলো আজকে। চাও খেয়েছি, ও যখন গেল তখন চাও খেয়েছি। তো বাইরে কিন্তু সন্ধ্যা লেগেছে, তো বাইরে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আজকে সন্ধ্যাবেলা একটা স্পেশাল জলখাবার বানাবো, ওই জন্য এখানে বাদাম ভাজতে দিয়েছি, আর সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখানে। তো এখানে বিট আর গাজর কুচে নিয়েছি, নারকেল, আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি, আর এখানে আদা একটা চপার করে নিয়েছি, আর এখানে বাদামটা ভাজছে, আর এখানে নাড়ু বিস্কুট একটু ব্রেড কাম হবে, আর এখানে ভাজা মশলা ওকে এখানে সিলে শুকনো ভাজতে দিচ্ছে, আর এখানে একটু লঙ্কাটা থেতো করে নেবো। তো এখানে আমি কি করব তোমরা বুঝতেই পারছো, আমি আজকে একটা স্পেশাল জিনিস করব। তো তোমরা যদি এটা রেসিপি আমার কাছে জানতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবে, ওই জন্য তোমাদের সাথে ফুল ভিডিওটা আমি শেয়ার করলাম না। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা এটা ফুল রেসিপি চাও, তাহলে তোমাদেরকে আমি একটা ফুল রেসিপি দিয়ে দেবো। তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ আজ সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর তো এটা আমি ব্রেড চপ করেছি, তো ব্রেড চপ বলে ফেললাম, এটা ভেজিটেবিল চপ করেছি। তো খেতে সুন্দর হয়েছে, দেখতেও ভালো হয়েছে। তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। শুভরাত্রি, টাটা।